হ্যালো ফিচার ডেভেলপার্স, আমাদের আজকের ভিডিও টপিক হলো সাইট ট্যাগ। কি বললাম? আমাদের আজকের ভিডিও টপিক হবে সাইট ট্যাগ। ওকে, তো সাইট ট্যাগ দিয়ে অ্যাকচুয়ালি কি করতে হয় বা কি করা যায়, তো এগুলো আমরা আজকে দেখব। এখন প্রথমে দেখেন দেওয়া হচ্ছে দ্য HTML সাইট ট্যাগ ডিফাইন্স দ্য টাইটেল অফ এ ক্রিয়েটিভ ওয়ার্ক লাইক বুক, এ পোয়েম, এ সং, এ মুভি। হ্যাঁ, তো এখানে অনেক কিছু দেওয়া আছে, তো এখানে এটা একটু কনফিউজিং জিনিস। সো আমি একটু যদি আপনাদেরকে দেখাই, আপনাদের একদম ডাইরেক্ট আমাদের নোটপ্যাডে বা আমাদের পেজ করে, তো চলুন দেখা যাক। তো এখন এখানে দেখেন, আমি যদি এখানে লিখি যে ধরেন সাপোজ আমি এখানে একটা লিখলাম, একটা পি ট্যাগ নিচ্ছি, লিখে দিলাম দিস ভিডিও ইজ this video made by her Nur, মানে আমার নাম। এখানে যদি আপনি দেখেন তাহলে এখানে কিন্তু দুইটা জিনিস আছে। একটা হচ্ছে হলো দিস ভিডিও, মানে এইখানে যে সাবজেক্টটা বা যে জিনিসটা আসতেছে, যে কি হয়েছে, কি বানানো হয়েছে, দিস ভিডিও মেড, এবং কার দ্বারা? ইফতেখার নূর, মানে অথরকে ইফতেখার নূর। এটা কিন্তু মেন নাম, ঠিক আছে। এই সাইটের কাজটা হচ্ছে হলো যে নট দ্য অথর, কোনো লেখকের নাম না, বরং ওই লেখকের ওই কাজটাকে হাইলাইট করার জন্য সাইট ট্যাগ ইউজ হয়। আমি আবার রিপিট করতেছি, কি বললাম, যে কোনো একটা কাজ সেটা তো কারো দ্বারা তো সংগঠিত হয়েছে। এখন যে সংগঠিত করেছে তার নাম না বা তাকে না, যে কাজটা সংগঠিত হয়েছে সেটাকে হাইলাইট করার জন্য আপনার সাইট ট্যাগ ইউজ হয়। তাহলে আমি এখন এই তো আমার অথর বা যার দ্বারা আমার কাজটা হয়েছে ইফতেখার নূর, কিন্তু কাজটা কি হয়েছে? দিস ভিডিও মেড, মানে একটা ভিডিও তৈরি হয়েছে। তো এই দিস ভিডিও মেডটাকে আমরা এই সাইট দিয়ে আমরা হাইলাইট করব। আমরা এখানে একটা কি ট্যাগ নেব? সাইট ট্যাগ, CITE সাইট ট্যাগ নিলাম, শুরু এবং শেষ, এবং দিস ভিডিও মেডটা আমরা এই সাইট ট্যাগের মধ্যে রেখে দিলাম। এখন আমরা যদি একটু রিফ্রেশ করি পেজটাকে, তাহলে আপনারা দেখতে পারবেন যে কি দেওয়া আছে, দিস ভিডিও মেড বাই ইফতেখার নূর। এখানে দেখেন যে ইফতেখার নূর কিন্তু যেমনি লেখা থাকে তেমনই লেখা আছে, মানে একটা নর্মাল ফরম্যাট যেমন থাকে পি ট্যাগে তেমনই আছে, ঠিক আছে। আর এটাকে আমি যদি একটু ছোট করে দিই, 200% আছে, এই যে নর্মাল যেভাবে থাকে, ঠিক আছে। তো এখানে বা আমি একটু জুম করে দিলাম যাতে আপনার দেখতে সুবিধা হয়। এখানে দেখেন যে ইফতেখার নূর কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে দিস ভিডিও মেড এটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, এবং এটা কিন্তু একটু হাইলাইট হয়েছে। কি হয়েছে? একটু হাইলাইট হয়েছে। তো কোন একটা লেখকের বা কোন একটা কাজের যে করছে তাকে না, বা কি হয়েছে, যে কাজটা হয়েছে তাকে যদি আপনি চান হাইলাইট করতে, তাহলে আপনি কি ট্যাগ ইউজ করতে পারেন? সাইট ট্যাগ। এই সাইট ট্যাগ দিয়ে আপনি কোনো কিছুর একটা কাজটাকে আপনি হাইলাইট করতে পারেন। কোনো লেখক না, কোনো নাম না, ওই লেখক বা ওই নাম বা ওই জিনিসটা কার দ্বারা হয়েছে সেটাও না, কথা হচ্ছে কি হয়েছে সেটাকে আপনি হাইলাইট করার জন্য এই সাইট ট্যাগ ইউজ করতে পারেন। এভাবে শুরু করবেন এবং শেষ করবেন, এবং তার মধ্যে যে কাজটা হয়েছে বা তার মধ্যে যে কাজটা হয়েছে সেই কাজটা যদি এভাবে লিখে দেন তাহলে সেটা হাইলাইট হয়ে যাবে, এবং সেটা বাই ডিফল্ট এইভাবে আপনার ইটালিক হয়ে যাবে বা বাঁকা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এই হলো সাইট ট্যাগের কাজ। তো আশা করি বুঝতে পারছেন। তো যদি কোনো কনফিউশন থেকে থাকে এখনো, তাহলে আমাদেরকে আমাদের গ্রুপে বা আমাদের ফেসবুক গ্রুপে বা আমাদের ইউটিউব কমেন্টে আপনারা জানাতে পারেন, তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে আরও ভালো হয়তো ভিডিও আনতে পারবো বা দিতে পারবো, ঠিক আছে। ওকে, তো আজকে ভিডিও এই পর্যন্ত। তো পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।